This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিষ আর জল মিশ খায় কি? হ্যাঁ, মনের মধ্যে যদি বিষ থাকে সেই বিষ কিন্তু জলে গুলে দিলে সেই জলটাও বিষাক্ত হয়ে যায়। কেন বলছি এই কথা? একটা বাচ্চা ছেলে এই মনের বিষ মিশিয়ে দিল, প্রতিদ্বন্দ্বী নাবালক মন এই মনের বিষ মিশিয়ে দিল, এবং সেটা পাঁশকুড়া স্কুলের ঘটনা। 6-এর ছাত্রীর জলের বোতলে ঘাস মারা বিষ, অর্থাৎ যে বিষ, যে কেমিক্যালটা ঘাসে দেখবেন স্প্রে করে গ্রামাঞ্চলে। আপনার বাড়িতে যদি ঘাসে ভর্তি উঠোন থাকে তাহলে অনেকেরই এই অভিজ্ঞতা আছে। বেশি বড় বড় ঘাস হয়ে গেলে অনেকে এইটা ছড়িয়ে দেয় স্প্রে করে। ক্লাসেরই ফার্স্ট বয়ের এই কীর্তি, ভাবুন, পাঁশকুড়ার স্কুলের ঘটনা। অভিযোগ দায়ের হয়েছে থানায়। ছাত্রীর জলের বোতলে ঘাস মারা বিষ, যে বিষ প্রয়োগ করলে সবুজ ঘাস, যে কথা বলছিলাম, নিষ্প্রাণ হয়ে যায় এবং হলুদ হয়ে যায়, অর্থাৎ মরে যায়। অভিযোগ সহপাঠী ক্লাস 6-এর ছাত্রের বিরুদ্ধে। কেন এই আক্রোশ? এই কচি বয়সে এত আক্রোশ কেন? ভালো রেজাল্টের দৌড়ে পিছিয়ে পড়ার আশঙ্কা থেকে এই আক্রোশ? কেন এমন কাজ করতে গেল এই মেধাবী ছাত্র? 1947 সাল, স্বাধীনতার সেই বছরই স্থাপিত হয় পাঁশকুড়ার কুমোরপুর হটেশ্বর উচ্চ বিদ্যালয়। সেই স্কুলেই ভয়ঙ্কর ঘটনা মঙ্গলবার। সেদিন মিড ডে মিলের সময় ডাইনিং হলে যায় ক্লাস 6-এর এক ছাত্রী। তখনই তার জলের বোতলে ঘাস মারা বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ। আমি জলটা যখন খেয়েছি, এক ঘট নিয়েছি, আমি নেওয়ার পরে জলটা তেতো তেতো লেগেছে, আমি ফেলে দিয়েছি জলটা। তো আমার বন্ধুকে দিতে সে বললো এটা তো ঘাসে পোকামাকড় মারার ওষুধ। তো আমি আবার ওইটা নিয়ে স্যারের কাছে এলাম। স্যার ওই বোতলটা আমার কাছ থেকে নিয়ে আমার গার্জেনকে ডাকলো। ওয়াটার বোতলের জলে কীটনাশক মেশালো কে? ছাত্রের জলের বোতলে ঘাস মারা বিষ মেশানোর অভিযোগ সহপাঠীর ছাত্রের বিরুদ্ধে। ছাত্রী ক্লাস 6-এর সেকেন্ড গার্ল। আঙুল উঠেছে ক্লাস 6-এর ফার্স্ট বয়ের দিকে। মানে যে শনিবারটা গেল, আমি এখন খেলতে এসেছিলাম। একটা ছেলে, একটা কম বয়স, বেশি বয়স নয়, এই 19-20 হবে, একটা ছেলে এখন R15 নিয়ে এসছে। ছেলেটাকে আমি অনেকবার দেখেছি, চিনি। তখন ছেলেটা আমাকে ডাকলা, আমি গেলাম। সে আমাকে একটা প্যাকেটে কী করে একটা দিল। আমি বলি এটা কী? বলে এটা একটা ওষুধ। ছেলেটা আমাকে বললো এই যে মেয়েটার বোতলে এরকম দিবি। শনিবার বহিরাগত কেউ এসে কীটনাশক দিয়ে গেল, আর সেই কীটনাশক ওই ছাত্রীর জলের বোতলে মিশিয়ে দিল ছাত্র বলছে সবই করেছে ভয় পেয়ে। কিন্তু তারপরও প্রশ্ন, এমনটা সে করল কেন? ছাত্রের দাবি, ছাত্রীকে জড়িয়ে মশকরা করত বন্ধুরা। ওরা আমাকে একদম ঘিরে ধরেছে। বলে, আমি বলি কি হয়েছে? সে ওরা আমাকে উল্টা করে বলছে। বলে সেই মেয়েটা যে আপনি বললেন, সেই মেয়েটার নাম ধরে আমাকে বলছে। সেই মেয়েটা আমাকে বলছে। বুধবার বিকেলেই পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এমন ঘটনা নিয়ে উদ্বিগ্ন স্কুলের প্রধান শিক্ষকও। পেপারপত্র, পত্রিকা, টিভিতে দেখেছি যে অপরাধ, সামাজিক অপরাধমূলক একটা বোধ তৈরি হয়েছে। তাদের বাইরে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি প্রেক্ষিতেই তারা প্রতিশোধ নেওয়ার একটা স্পৃহা তাদের মধ্যে জেগে ওঠে। সেইরূপ কোনো ক্লু থেকে হয়তো তারা এইভাবে করে থাকতে পারে। ক্লাসের সেকেন্ড গার্লের জলের বোতলে ঘাস মারা বিষ। আঙুল উঠেছে ক্লাস 6-এরই ফার্স্ট বয়ের দিকে। শিক্ষকদের একাংশের অনুমান, স্কুলে চলা পরীক্ষায় কম নম্বর পায় ফার্স্ট বয়। প্রতিদ্বন্দ্বী ছাপিয়ে যেতে পারে, তাই হয়তো চলে ঘাস মারা বিষ। সেটাই যদি সত্যি হয়, প্রশ্ন সেখানেও, ক্লাস 6-এর ফার্স্ট বয় সেই নাবালকের মনে এমন ঘটনা ঘটানোর বিষ মিশল কি করে? ক্লাস 6-এর ফার্স্ট বয়, লেখাপড়ায় সে ভালো, বরাবর ভালো রেজাল্ট করে, ফার্স্ট হয়। এ তো আলাদা করে বলে দেওয়ার কিছু নেই যে ভালো ছেলে লেখাপড়ায়। প্রতিদ্বন্দ্বী ছাপিয়ে যেতে পারে বলে এই রকম ভয়ঙ্কর পদক্ষেপ করতে হবে? দেখুন, বাচ্চা ছেলে, কিন্তু একেবারে শিশু তো নয়।
সে কি মেশাচ্ছে পানীয় জলে এইটুকু বোধ তো তার আছে বলেই তো সে ফার্স্ট হয় নাকি। 11-12 বছর বয়স, ক্লাস 6-এর ফার্স্ট বয়ের এমন কাজ কেন? ভালো রেজাল্টের ইঁদুর দৌড়ে কোথাও কি তাল মেলাতে পারছে না নাবালক মন? আমি শুধু এর কথা বলছি না, যাদের যাদের মনে এই বয়সে এই রকম বন্ধুর প্রতি বা সহকর্মীর প্রতি বা সহপাঠীর প্রতি এই রকম অপরাধ মনস্কতা জন্মায়, তাদের সবার কথা বলছি। এই জন্যেই ঠোঁটকাটা আজকে এই প্রতিবেদন দিয়ে শুরু করছি। খুব বড় সামাজিক একটা অবক্ষয়ের ছবি এটা। সে কারণেই ক্লাসের বন্ধুকে প্রতিদ্বন্দ্বী মনে করতে পারছে, মানে প্রতিদ্বন্দ্বী মনে করছে নাবালক মন, এবং যা করতে হয় তাই করছে। এই ভাব আর আড়ি, আমাদের স্কুল জীবনটা কেমন ছিল আপনাদের সবার তাই ছিল। এই বাহাব হয়, এই আড়ি হয়, বন্ধু বান্ধব মারপিট হয়, তোর সঙ্গে কথা বলবো না, বুড়ো আঙুল দিয়ে ভাব হয়, এই আঙুল কেড়ে আঙুল যেটা করে আঙুল বলি এটা দিয়ে আড়ি হয়, আবার সবাই মিলে হই হই করে গিয়ে পেয়ারা পাড়তে চলে যেতাম। এই তো স্কুল লাইফ। এই রকম আনন্দের স্কুল জীবনে কোনো ছাত্রের এই রকম অপরাধ প্রবণ একটা মন তৈরি হবে কেন? আমি কিছু মানে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, আর আমাদের ক্লাসে ছাত্ররা মানে একেবারে বাজে, ওই জন্য ওরা সবসময় আমাকে নিয়ে মানে আমি একটু মানে ভালো মানে সেরকম কিছু করি না, একদম ভালো ছেলে বলে ওরা সবসময় আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, মানে লোকের মেয়েদের নাম দিয়ে আমাকে লাগায়। শুনলেন, ক্লাসের অন্যরা বাজে আর ভালো ছেলে বলেই সকলে পেছনে লাগে। কতই বা বয়স, ক্লাস 6-এ পড়ে, ক্লাসে ফার্স্টও হয় বরাবর, তবু শিশু বয়সে তার মন এটা শিখে বসে আছে সে ভালো আর অন্যরা খারাপ, অর্থাৎ সে সুপিরিয়ার, অন্যরা ইনফেরিয়ার। শিখিয়ে দেওয়া হয়েছে এই কথাটা। এই জন্যই বলছি, কারণ এটা সমাজ শেখায়, এটা পরিবার শেখায়, এটা বন্ধুবান্ধবী হয়তো শেখায়। এই বয়সে কোনো নাবালক মন ভালো মন্দের খুব বিচার শেখে না, গোটা জীবন পড়ে আছে। এ তো লম্বা T20 নয়। তাহলে নাবালক মনে এমন বিষ কে বা কারা ভরে দিল? অন্যের সঙ্গে নিজেকে আলাদা করে দেখছে ক্লাস 6-এর এই ছাত্র। এখন থেকেই ভালো রেজাল্টের ইঁদুর দৌড়ে পড়ুয়ারা ছুটছে, আর ছড়ি হাতে ছোটাচ্ছেন মা বাবারাই, আমরাই ছোটাচ্ছি। ফার্স্ট হতেই হবে, যেন তেন প্রকারেণ, তোকে জয়েন্ট পেতেই হবে। নাবালক সেই চাপের কাছেই কোথাও যেন অসহায়। এই ক্ষেত্রে এমন হয়েছে তা বলছি না, কিন্তু জেনারেলি তাই হয়। আবার স্কুলও ভূমিকা পালন করতে পারছে না, কারণ শিশু মনের বিকাশে স্কুলের কিন্তু একটা বড় ভূমিকা থাকে মা বাবার ঠিক পরেই। আমরা থানে নিয়ে যাবো বলে নিয়ে আসছিলাম, মানে চাই মারতে গিয়ে একবার মারলে একটু কষ্ট হবে, পাগুলো ফুলে দিয়েছে, হাত ফুলে দিয়েছে, এগুলো মেরে চুলের কোটি ধরে ফেলে মেরেছে। কোথাও শাসন নেই, আবার কোথাও শাসনের নামে বাড়াবাড়ি। বোলপুরের নামী স্কুলের ঘটনা। দিন 3 আগের কথা। ভূগোলের ক্লাসে হাসাহাসি করছিল 2 ছাত্র। শাস্তি হিসেবে 2 ছাত্রকে স্টিলের রড দিয়ে মারার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে বোলপুরের বেসরকারি স্কুলে তুলকালাম কাণ্ড। হাসাহাসি করে কিছু জিনিস ছিল, একটু তুই দে ভাই দে করে হাসাহাসি করেছে। তো স্যার বলছে চল তোমরা উপরে 3 তলায়, ওকে 2জনকে নিয়ে গেছে 3 তলার রুমে, একটা ল্যাবে নিয়ে গিয়ে একটা স্যার কিভাবে শুধু ইয়েটা দেখুন, ওর মানে প্রথমে চড় মারলো, দুজনকে বলছে দুজনকে মারো, যেহেতু বন্ধু বলে জোরে মারছে না, বলছে আমি ডেমো দেখাচ্ছি দেখো কিভাবে মারবে, এমন জোরে মারছে পড়ে যাওয়ার মতো বাচ্চা দুটো। আবার উঠলো, আবার ওকে বলছে তুমি ওকে মারো, এমন করে মারতে তারপর রড নিয়ে এলো একটা বাইরে, স্টিলের রডটা করে একে পায়ে হাতে এগুলো দেখুন ফাটিয়ে মারলো, ওকে মারলো, ফেলে মারছে আর উল্টো পাল্টা কথা বলছে। এখন যে 7ম শ্রেণীর 2 ছাত্রকে মারা হয়েছে, দাবি অভিভাবকদের। স্কুলের ভূগোল শিক্ষকের দিকে তাদের আঙুল। 2জন মিলে বদমাশি করছিল, নিজেদের মধ্যে মারপিট করে জামা প্যান্ট ছিঁড়ে ফেলেছিল। সেই অভিযোগটা আমি যেহেতু ক্লাস টিচার আমার কাছে আসে, আমি সেই মতো ওদেরকে বকাঝকা করি। বকাঝকা করাকালীন হাসে, এবং হাসাকালীন আমি যখন আবার বকাঝকা করি তখন আমাকে গালি দেয়, এবং অ্যাজ এ শিক্ষক আমার ওটা খুব সম্মানে লেগেছে, এবং সম্মানে লাগার কারণেই আমি বাধ্য হয়েছি তখন ওকে আরও মানে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এর জেরে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা, পরে পদক্ষেপের আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আমরা জেনারেলি
তার এগেনস্টে ব্যবস্থা নেবে। যা রিটেন যা ব্যবস্থা আমরা কমিটিকে পাঠাবো, কমিটি যেমন ব্যবস্থা নিয়ে নেবেন, অফকোর্স এটা নিয়ে কোনো বিষয় নেই। তবে আমরা চাই যাতে এখন বাচ্চা, আমাদের শাসন তো দরকার আছে, কিন্তু সেই শাসনের যেন লিমিটেশন থাকে, মাত্রা থাকে, এটা আমরা অবশ্যই দেখব। সরিয়ে দেওয়া হলো মালদার পুলিশ সুপারকে। মালদার এসপি পদ থেকে প্রদীপ যাদবকে বদলি করা হলো উত্তর দিনাজপুরের এসপি ট্রাফিক পদে। মালদার নতুন এসপি হলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। গত 1 বছরে একের পর এক খুনের ঘটনায় শিরোনামে উঠে এসেছে মালদা। গত 48 ঘন্টাতেও 3টে খুন। মালদা ছাড়াও একাধিক জেলার পুলিশ সুপার পদে বদল করা হয়েছে। মালদা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরের এসপি বদল, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বাঁকুড়া, রায়গঞ্জ পুলিশ জেলা সহ একাধিক জেলার এসপি বদল। সব মিলিয়ে 40 জন আইপিএসকে বদলি করে দিল সরকার। ডায়মন্ড হারবার থেকে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি মিতুন দে। ডায়মন্ড হারবার অতিরিক্ত পুলিশ সুপার পদে ছিলেন মিতুন দে। সবই রুটিন বদলি, দাবি নবান্নের। বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হতে হলো এক তরুণীকে। জলপাইগুড়ির রাজগঞ্জে চা বাগানে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম অমিত ওঁরাও এবং গোলাপ ভূমিজ। ধৃতদের 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার এক তরুণী। জলপাইগুড়ির রাজগঞ্জে চা বাগানে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। গ্রেফতার 2 অভিযুক্ত। ধৃতদের নাম অমিত ওঁরাও এবং গোলাপ ভূমিজ। ওঠাতে পারিস নি? করতে চাইছিলাম অন্যজনকে, হয়েছি অন্যজনকে গেছিল। কোথায় গেছিল অন্যজনকে? কেন গেছিস এই কাজ করতে? কেন চলে গেছি? হুট করে চলে গেছিস?